বিধ্বস্ত হয়েছে। নোয়াখালীতেও ভেঙেছে বাঁধ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ এবং নোয়াখালীর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। আমরা শুরুতেই যাচ্ছি পটুয়াখালীর খবর জানতে জসিম পারভেজের কাছে। জসিম, জানাবেন যে বিধ্বস্ত বেড়িবাঁধের কোথাও ভাঙন দেখা দিয়েছে কিনা? হ্যাঁ, আপনি জানেন যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে অমাবস্যার প্রভাবে সমুদ্র এবং নদ নদী উত্তাল হয়ে উঠেছে, খরস্রোত বয়ে গেছে, ফুঁসে উঠেছে। সে কারণেই কিন্তু বঙ্গোপসাগরের সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। একই সঙ্গে যে নদ নদীর যে সকল জেলেরা রয়েছে তারাও কিন্তু এই নদীতে তীব্র স্রোতের কারণে তারাও কিন্তু নিরাপদ আশ্রয়ে রয়েছে, এমনটি আমরা উপকূল বিভিন্ন নদ নদী এলাকায় ঘুরে দেখেছি। তো আপনি যথার্থই বলেছেন যে আসলে তীব্র স্রোতের কারণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় প্রায় 120 মিটার বেড়িবাঁধ এই তীব্র খরস্রোত এবং ঢেউয়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে এবং সেখান থেকে আজ সকালেও কিন্তু কিছু পানি প্রবেশ করেছে গ্রামের ভিতরে। সেই গ্রাম দুটির নাম হচ্ছে যে দেবপুর এবং চালিতা বুনিয়া। এই দুই ইউনিয়নের প্রায় 35টি বাসিন্দা বসবাস কৃষক পরিবার, তাদের কিন্তু বসত ভিটা বাড়ি কিছুটা নিমজ্জিত হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। একই সঙ্গে এখানকার যে গইয়াতলা, যে নীলগঞ্জ ইউনিয়নের যে গইয়াতলা বেড়িবাঁধ সংলগ্ন যে একটি স্লুইস গেট রয়েছে, সেই স্লুইস গেটটি কিন্তু গত জোয়ারের সময়, পূর্ণিমার জোয়ারের সময় বিধ্বস্ত হয়। সেখান থেকে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় সেই স্লুইস গেটটিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, এমনটি নিশ্চিত করেছে সেখানকার ভুক্তভোগী কৃষক পরিবার। তো এক কথা বলা যায় যে এই তীব্র স্রোত এবং ঢেউয়ের কারণে রাবনাবাদ নদের তীব্র ঢেউয়ের তাণ্ডবে কিন্তু এই যে 120 মিটার যে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে করমজাতলার, সেটি ওই এলাকার প্রায় 35টি পরিবার এখন আতঙ্কের ভিতরে দিন অতিবাহিত করছে। তারা বলছে যে বেড়িবাঁধের ভিতরে জোয়ারের পানি যখন প্রবেশ করেছে সেই পানি কিন্তু নিষ্কাশন হচ্ছে না, স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা এখন বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার বিষয়ে আরও জানবো। নোয়াখালীতে আমরা চলে যাচ্ছি নাসিমুল শুভ। নাসিমুল শুভ জানাবে সেখানকার বিস্তারিত। নোয়াখালীর চিত্র কিন্তু একই রকম। আপনি পটুয়াখালী যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর আমি এই মুহূর্তে আছি হাতিয়ার চানন্দি ইউনিয়নে এবং আমরা আজ দুপুরে জানিয়েছি নোয়াখালীর হাতিয়ার 3টি ইউনিয়নের কিন্তু প্রায় 3 কিলোমিটার মতো বেড়িবাঁধ যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ ছিল সেগুলোর অধিকাংশ জায়গায় ভেঙে গিয়েছে, যার কারণে কিন্তু লোকালয়ে প্রবল বেগে জোয়ারের সাথে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চল যেগুলো ছিল সেগুলো প্লাবিত হয়েছে ওই সকল বেড়িবাঁধ সংশ্লিষ্ট এলাকায়। গতকাল সকাল থেকে কিন্তু নিম্নচাপ এবং অমাবস্যার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল গুলোতে পানি প্রবেশ শুরু করেছিল এবং গতকাল দিনভর কিন্তু হাতিয়ার সাথে সারা দেশেরই কার্যত নৌ চলাচল বন্ধ ছিল এবং আজ সকালে নদীর পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দু একটি ট্রলার যোগে মানুষ যাতায়াত শুরু করেছিল, কিন্তু আজ বেলা 11টার পর থেকে নদী আবার উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার সাথে সাথে কিন্তু জোয়ারের পরিমাণও বেড়ে যায়। জোয়ার স্বাভাবিক সময় থেকে কিন্তু 1 থেকে 3 ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হয়, যার কারণে যেই 3টি ইউনিয়নের 3 কিলোমিটার মতো ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ছিল সেই বেড়িবাঁধ গুলো কিন্তু অধিকাংশ স্থানে ভেঙে যায় এবং যার কারণে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে এবং ওই সকল লোকালয়ে থাকা প্রায় কয়েক হাজার মানুষ যারা কিন্তু খুবই মানবেতর দিনাতিপাত করছে। অনেকের বাড়ি ঘরে পানি উঠেছে, অনেকের ঘরে থাকা শেষ সম্বলটুকু, বেশ কিছু এলাকায় নদী ভাঙনও বেড়েছে, যার কারণে কিন্তু বেশ কিছু জায়গায় নদী ভাঙনের কবলে পড়েছে ঘর বাড়ি, ভিটে মাটি এবং দোকানপাট। তো আমি যে জায়গাটিতে আছি এখানেও কিন্তু আজ দুপুর অব্দি পানি ছিল না। বেড়িবাঁধের যে ভাঙার খবর সেটির পরপরে কিন্তু এখানেও বেশ কিছু এলাকায় ভেঙেছে এবং যার কারণে এই যে আমার পিছনে লোকালয় রয়েছে সেই লোকালয়েও পানি প্রবেশ করেছে। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন আসলে নোয়াখালীতে যে 3 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙেছে তারা অতি দ্রুত এই সকল বেড়িবাঁধ গুলো কিভাবে মেরামত করা যায় সেজন্য কিন্তু তারা ইতোমধ্যেই খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারাও প্রস্তুতি নিচ্ছেন। তো নোয়াখালীর হাতিয়া ছাড়াও নোয়াখালীর গতকাল যেই নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেই নিম্নচাপে হাতিয়ার পাশাপাশি নোয়াখালীর কোম্পানিগঞ্জেরও বেশ কিছু এলাকায় লোকালয়ে পানি প্রবেশের খবর আমরা শুনেছি। বিশেষ করে কোম্পানিগঞ্জের মুজাপুরে যেই স্লুইস গেটটি ছিল, মুসাপুরের 23 বেন্ট রেগুলেটর, সেটি গত বছর বন্যায়
বিধ্বস্ত হওয়ার কারণে সে সকল এলাকায়ও কিন্তু পানি প্রবেশ করতে আমরা শুনেছি। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে বেড়িবাঁধ বিধ্বস্তের এখন অব্দি সব শেষ।